মর্নিং বন্ধুরা, অনেক দিন পর তোমাদের জন্য একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে 5:30। আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। কারণটা হচ্ছে, তোমরা তো জানোই আমার মেয়েরা নতুন স্কুলে ভর্তি হয়েছে। তো ওরা ইউকেজি এ সেকশনে পড়ে। তো আজকে ওদের স্কুলে হচ্ছে ফান ফেয়ার, মানে ওদের স্কুলে আজকে কোনো পড়াশোনা হবে না, শুধুমাত্র গেমস, ডান্স এবং টিফিন শেয়ারিং এইসব হবে। তো আমাকে সকালে উঠতে হলো এই কারণেই, ওদের জন্য আমাকে হেলদি টিফিন বানাতে হবে। স্কুল থেকে বলেই দিয়েছে যে আজকে হেলদি টিফিন নিয়ে যেতে হবে, আর বন্ধুরা ওরা শেয়ার করে খাবে। তো আমি সকালে উঠেই চলে আসলাম ছাদে। তো এখন আমি ফ্রেশ হয়ে আমি কিচেনে চলে যাব। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ওদেরকে কী টিফিন দেই, আর ওদেরকে আমি স্কুলে নিয়ে যাই টোটো করে। তো আজকে চলো ওদের স্কুলে যাওয়ার সময়টাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আর ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো রান্নাঘরে চলে এলাম বন্ধুরা, আর আমি ভাবছি আজকে ওদেরকে একটু আলু স্যান্ডউইচ বানিয়ে দেব, সাথে ডিম সিদ্ধ, ফ্রুটস এইসব দেবো। তো এই যে দেখো, আমি পেঁয়াজ আর টমেটোটা কেটে নিয়েছি, আর এদিকে আমি বয়েল করতে বসিয়ে দিয়েছি হচ্ছে আলু আর ডিম। তো দেখো কিভাবে বানাই, তোমরা সঙ্গে থাকো আর ব্লগটা এনজয় করো। সবার প্রথমে দেখো বন্ধুরা, আমি ব্রেডগুলোতে বাটার লাগিয়ে নিচ্ছি। এক হাতে ক্যামেরা করছি বন্ধুরা, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তারপর আমি এটার মধ্যে আলু মাখাটা লাগাবো, তোমরা দেখতে থাকো। ফুল পাউরুটিতে আমার বাটার লাগানো হয়ে গেছে বন্ধুরা। আসলে হেলদি টিফিন বলেছে, তো আমার মাথাতে এটাই সবথেকে বেস্ট অপশান মনে হয়েছে। কারণ ওই ম্যাগি, পাস্তা এসব তো স্কুলে চলে না, চাউমিন চলে না। তো আমার মনে হয়েছে যে এই স্যান্ডউইচ সাথে বয়েল এগ আর কিছু ফ্রুটস দিয়ে দেব। তো এই যে বাটার লাগানো হয়ে গেছে, এবার আমি আলুটা স্ম্যাশ করে এটার মধ্যে লাগাবো। তোমরা দেখতে থাকো আমি কি করি। এবার চলো বন্ধুরা, আমি আলুটাকে স্ম্যাশ করে নিই। আলুটা বয়েল হয়ে গেছে, এখানে দেব সামান্য লবণ, বিশেষ কিছু দেব না। লবণ দিলাম, দেব একটু গোলমরিচের গুঁড়ো, ব্যাস এই দিয়েই আমি আলুটাকে স্ম্যাশ করব। মেয়েরা এখনও ঘুমোচ্ছে, ওরা এখনও ওঠেনি, ওদেরকে আমি 7টার সময় উঠাবো। তো ওরা ওঠার আগে আমি টিফিন, তারপরে ওদের যা খেয়ে যাবে সেগুলো সব রেডি করে রাখি। তারপরে ওদেরকে আমি উঠাই ঘুম থেকে। আলুটা প্রচণ্ড গরম আছে, তাই আমি কাঁটা চামচ দিয়ে স্ম্যাশ করছি আলুটাকে। স্যান্ডউইচটা কিন্তু সব বাচ্চারাই খুব পছন্দ করে। এবার দেখো, স্ম্যাশ আলুটাকে আমি একটা ছুরির সাহায্যে নিয়ে এই পাউরুটির গায়ে লাগিয়ে নেব, একটু মোটা করেই লাগাবো। তারপরে আমি পেঁয়াজ, টমেটো এটার ওপরে আমি ছড়িয়ে দেব। সবগুলো পাউরুটিতেই আমার কিন্তু আলু মাখানো হয়ে গেছে, আলু লাগানো হয়ে গেছে, আলু সেদ্ধটা। তো দেখো কি সুন্দর হয়েছে। আর আজকে টিফিনটা একটু বেশি পরিমাণেই দেবো, কারণ ওরা সবাই শেয়ার করে খাবে বন্ধুরা। তো স্কুল থেকেই বলেছে, তাই একটু বেশি করেই টিফিনটা দেব। আর সাথে তো দেবো কি তোমরা দেখো। এবার আমি আলু মাখা পাউরুটিগুলোর উপরে একটু একটু করে পেঁয়াজ, টমেটো সব ছড়িয়ে দেব। মাম্মামদের এখনও গরমের ছুটি পড়েনি, ওদের 6 জুন থেকে গরমের ছুটি পড়বে। তো তার আগে আজকে হচ্ছে ওদের ফান ফেয়ার। এটা শুধু নার্সারি, এলকেজি, ইউকেজির বাচ্চাদের জন্যই হচ্ছে। দেখো এইভাবে আমি পেঁয়াজ আর টমেটো একটু একটু করে ছড়িয়ে দিলাম, বেশি পরিমাণে দেব না। আর এটার উপরে কিন্তু আমি চিজও দেব, ঠিক আছে। পাউরুটির ওপরেই টমেটো আর পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। ক্যাপসিকাম আমার বাড়িতে ছিল না, তাই ক্যাপসিকাম দিলাম না। এবার এই যে চিজ কিউব নিয়ে এসি, চিজ কিউবটা আমি এই যে গ্রেটার দিয়ে গ্রেট করে দেবো উপরে। দেখো ব্রেডগুলোর উপরে আমার চিজ গ্রেট করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি হালকা তেলে, রিফাইন অয়েলে এগুলোকে একটু এপিট ওপিট করে ভেজে নেব। তাওয়াতে পাউরুটি দিয়ে দিলাম হালকা তেলে, এই কারণ আমি বাটার আগে ইউজ করেছি, তাই এবারের বাটার দিলাম না, হালকা তেলেই আমি ভেজে নিচ্ছি স্যান্ডউইচগুলো। স্যান্ডউইচগুলো তেল খুব কমই লাগে।
এইভাবে করে আমি ভেজে নিচ্ছি। তোমরা জানিও তোমাদের ছেলেমেয়েরা স্যান্ডউইচ খেতে পছন্দ করে কি না। আমার মেয়েরা তো খুবই পছন্দ করে যে কোনো স্যান্ডউইচই। এটা খুবই হেলদি বাচ্চাদের জন্য। আর এখানে খুব একটা তেলও পড়ে না, বাটারও লাগে না, তো খুবই হেলদি বাচ্চাদের টিফিনে খুব ভালো একটা টিফিন। প্রত্যেকটা স্যান্ডউইচ আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার মাঝখান থেকে আমি ট্রায়াঙ্গেল শেপে কাট করে নেব, কারণ পুরোটা ওরা ধরে খেতে পারবে না ছোটো মানুষ, তো এটা মাঝখান থেকে আমি কাট করে নিচ্ছি। ঠিক আছে, কি সুন্দর কাট করে নিয়েছি। চিজটাও কি সুন্দর মেল্ট হয়ে গেছে দেখো। এখন টিফিন বক্সে রেখে দেব। ব্যাস বন্ধুরা, আমার হেলদি লাঞ্চ বক্স একদম রেডি। এখানে ফ্রুটস দিয়ে দিয়েছি, লাল আঙুর, সবুজ আঙুর আর অ্যাপেল, আর দিয়ে দিলাম হচ্ছে ডিম সিদ্ধ আর একটা পেড়া মিষ্টি। ব্যাস এই হলো আমার হেলদি লাঞ্চ বক্স। এখন প্যাক করে নেব, আর এখন মেয়েদেরকে ঘুম থেকে তুলবো, ফ্রেশ করাবো, তারপর ওদেরকে দুধ কর্নফ্লেক্স খাওয়াবো, খাইয়ে স্কুলে নিয়ে যাবো রেডি করে। তো দেখো তোমরা, স্কুলে যাওয়ার সময় আমি যদি পারি আর একটু ভিডিও করব, ওদেরকে দেখাবো। ঠিক আছে, এই যে মামামরা উঠে গেছে ঘুম থেকে, ওরা ফ্রেশ হলো, মুখ টুক ধুলো, এবার এই যে ব্রেকফাস্ট করতে বসেছে। ওদেরকে আজকে দুধ কর্নফ্লেক্স দিয়েছি। ওরা প্রায় দিনই দুধ কর্নফ্লেক্সই খেয়ে যায়, মাঝে মাঝে আলু সিদ্ধ ভাতও খায়। তো মামাম হাই করে দাও। ঠিক আছে, তোমরা খেয়ে নাও তাড়াতাড়ি, হ্যাঁ স্কুলের টাইম হয়ে যাচ্ছে। গোয়িং টু ফান ফেয়ার। মামামরা এখন স্কুলে যাচ্ছে, রেডি, যে আমাদের টোটো চলে এসছে, চলো স্কুলে যাওয়া যাক। টোটোতে বসে গেছে মামামরা, স্কুলে যাচ্ছি। স্কুলে আমাদের বাড়ি থেকে স্কুল যেতে 15 থেকে 20 মিনিট টাইম লাগে। চলো, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, রাস্তায় প্রচণ্ড মানে জ্যাম। এই সময় হচ্ছে ভুটানের ট্রাকগুলো চলে, ডাম্পারগুলো চলে, তো রাস্তায় এই সময়টা খুবই জ্যাম হয়। সামনেই সুরভি পাবলিক স্কুল, তারপরেই মামামদের স্কুল। তো চলো, মামামদের স্কুলে তোমাদেরকে নিয়ে যাচ্ছি, এবং স্কুলের ভেতরটাও আজকে তোমাদেরকে একটু দেখাবো ঘুরে। এই তো আমরা মামামদের স্কুলে একদম পৌঁছে গেছি, সানশাইন স্কুল। চলো মামাম, টাটা। তো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর মামাদের স্কুলের ভেতরটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। টাটা।